হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আমি রিতা আর আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটি ডিমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুব অল্প সময়ে এই ডিমের রেসিপিটি আমি রান্না করব। চলুন আমি কিভাবে করছি দেখে নিন। দেখুন, আমি 8টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি, কারণ ডিম ভাজার সময় অনেক সময় ফেটে যেতে পারে, আর কাটা থাকলে তেল মশলা খুব সুন্দরভাবে ডিমের মধ্যে ঢুকে যায়, খেতেও খুব সুন্দর টেস্ট হয়। আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। সর্ষের তেলের মধ্যে একে একে ডিমগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরোটা দেখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। তেলে ডিমটা দেবার পর আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। ডিম ভাজা হচ্ছে, একটু উল্টে পাল্টে দিচ্ছি। এই সময় দেব আমি একটু লঙ্কার গুঁড়ো, দেখুন ডিম ভাজা হয়ে গেছে। এর চেয়ে বেশি আমি ভাজবো না। তুলে নিচ্ছি আমি ডিম। আমি গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম, আর যে তেলে আমি ডিম ভেজেছিলাম সেই তেলটা দিয়ে দিচ্ছি। কুকারে তেল গরম হয়ে গেছে, সেই তেলে আমি দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা জিরে, একটা শুকনো লঙ্কা। একটু ভাজা ভাজা হবে, জিরে ভাজার একটু গন্ধ বেরোবে, সেই পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করছি। আমি দিয়ে দিচ্ছি 13-14 কোয়া রসুন। একটু বেশি পরিমাণে রসুন লাগবে, কারণ আমি 8টি ডিম রান্না করছি। আমি 3টে বড় পেঁয়াজকে দেখুন এইভাবে একটু মোটা মোটা করে কেটেছি। খুব ঝিরিঝিরি করে কাটিনি, কারণ সেটা দরকার নেই এই রান্নাটিতে। পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি এবার তেলে। এবার এই পেঁয়াজটাকে আমি 2 মিনিটের মতো ভেজে নেব। 2 মিনিট নাড়াচাড়া করার পর দেখুন আমি আদা এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি আদাগুলো। আদা, রসুন, পেঁয়াজ তেলের সঙ্গে খুব সুন্দর মিশে গেছে। এই সময় আমি দিয়ে দেব 3টে মাঝারি সাইজের টমেটোকে আমি এইভাবে টুকরো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি টমেটো। স্বাভাবিকভাবেই টমেটোর পরে লবণ দিতেই হবে, আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে ভালো করে কষাবো।
আমি যদি কড়াইতে রান্না করতাম বন্ধুরা অনেক দেরি হতো, কারণ পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সমস্ত কিছু কষতে যে সময়টা ব্যয় হয়, এখানে এই রান্নাটিতে সেই সময়টা যাবে না। খুব কম সময়ে রান্নাটা হয়ে যাবে, কারণ আমি এটা কুকারে করব। আর 2 মিনিটের মতো এটা আমি নাড়াচাড়া করব। 2 মিনিটের মতো নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি চিকেন মশলা। এটা একটু ডিলিশিয়াস ডিমের কারি, একটু রিচ হবে, সেই জন্য আমি আরও বেশি সুস্বাদু করবার জন্য এখানে নিচ্ছি জিরের গুঁড়োর পরিবর্তে চিকেন মশলা। দিচ্ছি সামান্য একটু জল। খুব সুন্দর রং, খুব সুন্দর গন্ধ। এবার আবার আমি সামান্য একটু জল দিয়ে প্রেসারের ঢাকনাটা আটকে দেব এবং একটা সিটি হতে দেব। প্রেসারের সিটি বেরিয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন, গ্যাসটা অন করছি। সমস্ত কিছু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। অসাধারণ এই ডিমের রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করবেন বন্ধুরা। আরও একটু আমি নাড়াচাড়া করব যতক্ষণ না চারিধার দিয়ে তেলটা বেরিয়ে আসছে। দেখুন, তেল ছেড়ে এসেছে। এই সময় আমি ঝোল দেব। আমি গরম জল করে রেখেছিলাম, 1 বাটি গরম জল আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এইভাবে ঝোল বাড়াতে বা কমাতে পারেন। ঝোল ফুটে উঠেছে, এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা ডিমগুলো। আর 3 মিনিটের মতো বন্ধুরা আমরা এটা ফুটিয়ে নেব। 3 মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি গরম মশলা, শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচির পরিবর্তে আপনারা কিন্তু কসুরি মেথিও ইউজ করতে পারেন। অপূর্ব স্বাদের ডিম। রেসিপিটি ভালো লাগলে রিতার রান্নাঘরকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। লাইক কমেন্ট করবেন। হয়ে গেল ডিমের কারি প্রেসার কুকারে। আমি গ্যাসটা এবার বন্ধ করে দিচ্ছি।